ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। লম্বা একটা ভাষণ দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই কুলে শিশু কথা বলছে। পৃথিবীতে কোরআনের ভাষায় একটা শিশু, কোরআনের ভাষায় একটা শিশু কথা বলছে। কোরআনের ভাষায় পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় এরকম 4টা শিশু কথা বলছে শিশুকালে, কিন্তু কোরআনের ভাষায় বলে একটা শিশু। সেই শিশুটার নাম হলো ঈসা ইবনে মারইয়াম। সমস্ত সন্তানকে মানুষ পিতার নামে ডাকে। এই যে ইয়াহইয়া বিন নজরুল, নজরুলের সন্তান ইয়াহইয়া, নিয়ামতুল্লাহ বিন বাশার, বাশারের ছেলে নিয়ামতুল্লাহ, বাশার বেটার নাম, নজরুল আরেক বেটার নাম। এই বেটার 2 ছেলে 2 জন। ঠিক সন্তানের নাম পিতার সাথে যুক্ত হয়, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা, ওনাকে ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের সন্তান বলা হয়। কেন? ওনার কোনো পিতা আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, আল্লাহ দুনিয়াতে বানান নাই। আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ তাআলা এই জিনিসটা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা দূর থেকে মুখটা ছেড়ে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, সাধারণ বান্দা নয়, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি রাব্বুল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে পাঠিয়েছেন। তোমরা মনে করতেছো আমার মায়ে জিনা করছে, জিনার সন্তান বরকতওয়ালা না বরকত ছাড়া? বরকত ছাড়া। আমি বরকত ছাড়া কোনো সন্তান নই, আমি জিনার সন্তান নই। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, পৃথিবীর যেখানেই আমি যখন যেখানে যেভাবে থাকি না কেন আমি বরকতময়। আল্লাহ বলেন, আল্লাহর নবী ঈসা সাথে সাথে আরো কিছু কথা বললেন। তিনি বললেন ওয়াউসানি বিস-সালাত, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি। ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি দুনিয়ার জীবনে যতদিন জীবিত থাকি আমি যেন ততদিন পর্যন্ত নামাজ আর যাকাতের আমল করি। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা হলো একটা পবিত্র নারী আর আমি হলাম একটা পবিত্র সন্তান। এই ঘোষণা যখন দিল, ছেলেটা কি ছোট না বড়? ছেলেটা কি বয়সে ছোট না বড়? বয়সে একদিনের বাচ্চা, কিন্তু মর্যাদায় ছোট না বড়? হুজুর আসছে? জি। এই যে সন্তানটা দুনিয়াতে এসে কথা বলল, এটা কি কোনো সাধারণ ব্যাপার না অসাধারণ ব্যাপার? যেহেতু এটা অসাধারণ ব্যাপার, সেহেতু এক শ্রেণীর মানুষ মনে করলো সে তো হলো আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান না হলে এটার মা আছে, বাবা কোথায়? আমি প্রথম যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম সেই কথাটা হলো যে পাপ মোচন আকীদা থেকে কথাটা বলছিলাম। আমরা জন্মসূত্রে পাপী না পবিত্র? পবিত্র। খ্রিস্টানদের একদল, তাদের কথা হলো জন্মসূত্রে সমস্ত মানুষ হলো পাপী। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা কি? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন জান্নাতের ফল খেয়া, আল্লাহ তাআলার হুকুম তিনি ভুলে লঙ্ঘন করে ফেলেছিলেন। এজন্য আদম যেহেতু অপরাধী, এই আদম সন্তান থেকে যত মানুষ দুনিয়াতে আসবে সব অপরাধী, জন্মসূত্রে সবগুলো মানুষ পাপী। এই পাপ থেকে মুক্তির কোনো সুরত ছিল না। আল্লাহ তাআলা সেই পাপ থেকে মুক্ত করার জন্য একটা মানুষকে দুনিয়াতে পাঠাইলেন, মানুষের আকারে আল্লাহর সন্তান বানায়। বলে নাউজুবিল্লাহ। বলে এটা তো আর মানুষের সন্তান না,
তাদের বক্তব্য হলো ঈসা মানুষের সন্তান না, এটা হলো আল্লাহর সন্তান। তো আল্লাহ যেমন পবিত্র, ঈসা হলো পবিত্র। এই পবিত্র সন্তানটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন কেন? বলে এই পবিত্র সন্তানটাকে বলি দিয়ে মানব জাতির পাপকে, জন্মসূত্রে পাপ থেকে তাদেরকে মুক্ত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানদের আকীদা হলো মানুষ জন্মসূত্রে পাপী ছিল, এই পাপের গর্ত থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আল্লাহর পুত্র বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আর এই পুত্রটাকে শেষ জীবনে তারা বলি দিছে। তাদের বক্তব্য হলো শুলিতে চড়ায়া ঈসা নবীরে মারছে। আল্লাহর বক্তব্য হলো ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহর বক্তব্য হলো তারা ঈসা নবীকে হত্যাও করতে পারে নাই, ঈসা নবীকে তারা শুলিতেও চড়াইতে পারে নাই, বরং তাদের কাছে বিষয়টা ধাঁধা লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন বার রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ তাআলা তাকে হযরত ঈসাকে আল্লাহর কাছে উঠায় নিয়েছেন।